মতো এত বড় একটা দেহ তোমার মায়ের পেটের মধ্যে জায়গা হইল, আজকে তোমার মায়ের জায়গায় এত বড় বাড়িতে তোমার জায়গা হয় না, কারণটা কি? তোমার মায়ের জায়গা তোমার বাড়িতে হয় না। ওই নাফরমান যত বড় ইবাদত গুজার হস না কেন, যত বড় দানবীর হস না কেন, যত বড় তুমি বুজুর্গ সাজো না কেন রে ভাই, জাহান্নামের আগুন তোর জন্য দাও দাও করে অপেক্ষা করতেছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মা ডেকে বলে, বাবা রে আমি তোর বাড়িতে যাইতে চাই না, কারণ হয় না আমি তোর বাড়িতে গেলে তোর বোর সাথে তোর ঝগড়া হবে, তুই পারবি না, আমারও ভালো লাগবে না রে বাবা, তুই একটু শান্তিতে থাক, তুই একটু ভালোতে থাক, আমি এটা চাই। তবে আমার মৃত্যুর পরে কিন্তু আমার লাশটা নিয়ে তোর বাবার লগে বাড়ির পাশে আমার কবরটা দিয়ে দিবি। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে পুরাটা সন্তান হইল, কারণ হইল সন্তানকে দিনদার বানাইতে পারে নাই, দিনদার পুত্রবধূ আনতে পারে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য দিনদার যদি না বানান তাহলে কখনো দিনদার স্ত্রী আশা করা যায় না। দিনদার স্ত্রী যদি আশা না করা যায় তাহলে দেখবেন ঘরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। কিসের যুদ্ধ যাইবেন? আফগানিস্তান আমার ভাইরা, কই ফিলিস্তিনের যুদ্ধ যাইবেন? আপনার ঘরের মধ্যে যেই যুদ্ধ শুরু হয়েছে ওই যুদ্ধ আপনি বন্ধ করতে পারবেন না। চিল্লা বলেন ঠিক কিনা? আর কোন সন্তান যদি জানে আইরে আর নাজরু ইলাল ওয়ালিদাইন, এই মা বাবার দিকে একবার যদি মহব্বত আর ভালোবাসা নিয়ে তাকায় রে, কমপক্ষে একটা কবুল হজের সব লগে লগে লিখে দেওয়া। তো কি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ তাফসিরে মারিফুল কোরআনের লেখক, আমার বেড়ে যখন অসুস্থ হয়ে গেলেন, এদিক দিয়ে তো কি উসমানী আর রফি উসমানী আমার বেড়ে হজের টিকিট কাটলেন, এমনই সময় দেখলেন বাবার অসুস্থ, বাবার চেহারা বেশি ভালো না, বাবার শরীর স্বাস্থ্য ভালো না। তখন কি করলেন? তো কি উসমানী রফি উসমানী টিকিটটা ক্যান্সেল করে দিলেন, টিকিট ক্যান্সেল করে দিলেন। বাবা এদিকে হজের মৌসুম শেষ হয়ে গেল, বাবাও সুস্থ হয়ে গেল। আমার ভাইরা, শফি সাহেব রহমাতুল্লাহ তখন তাদেরকে দেখে বলে, বাবা তোমরা কি হজে যাও নাই? বলে না 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 বাবা, হজে যাই নাই, ওই জায়গায় রয়েছে বাইতুল্লাহ। আর আল্লাহ পাক আর একটা কাবা, জিন্দা কাবা আমার ঘরের মধ্যে আল্লাহ পাক ফিট করে দিয়েছে। আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে আপনাকে রেখেছেন, যতবার তাকাবো ততবার আল্লাহ তাআলা হজের সওয়াব দিবে। ওই জায়গায় সাই করলে, দৌড়াইলে গুনাহ মাফ হবে। আর যদি বাবার সেবায় থাকি, বাবার লগে থাকি, আল্লাহ তাআলা আমার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা হজ্জে মাবরুর কবুল হজের সওয়াব যিনি দিবেন, চিল্লা বলেন তিনি কি? আর ধরবেন কে? তাহলে এই কথা যদি কেউ জানে তাহলে কি বাবা মা কি অবহেলা করবে? আমার ভাইয়েরা, মুফতি শফি সাহেব তখন বুকে টেনে নিয়ে সন্তানকে বললেন, বাবা রে আমি দোয়া কইরা যাই, শুনে রাখো রে বাবা, তোমার জীবনে এত হজ তুমি করবা, গুনাহ শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ আল্লাহ আল্লাহ। খুতুবাতে জুলফিকারের মধ্যে একটা ওয়াকিয়া লেখা হয়েছে। এক সন্তানকে বিদেশ পাঠা দিলেন, যে আমরা কষ্ট করে চলি, একটু জমি বিক্রি করে ভিটামাটি রাইখা একটু জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইলেন। সন্তানের মধ্যে দিনদারি না থাকার কারণে কি হয়ে গেছে, বিদেশে যায় পুরাপুরি বিদেশি হয়ে গেছে। এখন প্রথমে যাও একটু চিঠি লিখতো, তখন ওই জামানার কথা, চিঠি আদান প্রদান যাও হইতো, এখন আর চিঠির আদান প্রদান
নাই, বন্ধ হয়ে গেছে। এখন অলরেডি খ্রিস্টান একটা মেয়েকে বিবাহ কইরেও ফেলছে, এখন তো ওই বাড়িতেই থাকে, তার সাথে উঠা বসা এইভাবেই হইতে থাকে। বাবা মার খবর নাই, এই যে বাবা প্যারালাইসিস হইয়া এরপরে অসুস্থ হয়ে মারা গেছে, আর সম্পত্তি যা ছিল সব বাবা বিক্রি করে চিকিৎসা করে সব মারা গেছে। এখন ভিটামাটি পর্যন্ত নাই, মা এখন অন্যর বাড়িতে থাকে আর ভিক্ষা করে খায়, কিন্তু সন্তান খোঁজ খবর নেয়। কিন্তু সন্তান, আরে সন্তান যদি খোঁজ নাও নেয়, মা খোঁজ নিতে কি কার্পণ্য করে? আরে কথা বলে না, কার্পণ্য করে? মা তো খোঁজ নিতেছে। মা দোয়া করে, আল্লাহ আমার কামাই খাওয়া দরকার নাই, আমার সন্তানরা যেন বিদেশ থেকে পাঠানোর ব্যবস্থা করো, আমার কমপক্ষে যেন আমারে কোলে করে নেয়, একটু শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবো আমার শেষ বিদায়টা যেন ও দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, এই লোকটা সম্পূর্ণ বিদেশি হয়ে গেছে।